সাহস নাই? ফিলিস্তিনের পক্ষে কথা বলার মতো সাহস নাই? এত আস্তে ফিলিস্তিনের পক্ষে কথা বলার সাহস কি আছে না? আরে আছে বলেই তো আমরা মুসলমান। নবী বলেছেন আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এক মুসলমান কষ্ট পাইলে আরেক মুসলমানের শরীরে আঘাত লাগবে, কষ্ট লাগবে। কিন্তু আমরা মুনাফিক মুসলমান হয়ে গেছি। আমার পাশে এক ভাইকে আঘাত করে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখি। জোরে কোন ঠিক কিনা? জবাব দিতে হবে তো, জোরে কোন জবাব দিতে হবে তো। দুঃখ লাগে কিন্তু কথা সত্য। এই ফিলিস্তিন আর ইসরায়েলের বিষয়ে সৌদি সরকার কেন চুপ? আমাদের চিন্তা লাগতেছে। কথা কয় না তো? আমাদের চিন্তা লাগতেছে। না জানি ইহুদিরা সৌদিকে কিনে ফেলেছে, আমাদের সন্দেহ হচ্ছে। জোরে কোন ঠিক কিনা? আমাদের সন্দেহ হচ্ছে। না জানি তারা বিক্রি হয়ে গেছে। দুঃখের কথা, কি জন্য তারা চুপ? মাথা কেন লড়ায় না? সৌদি সরকার যদি চায়, আরে আমেরিকা না, রাশিয়া না, এমন কোন পাওয়ার নাই মদিনার মক্কার গভর্নরের সাথে হাত ধরে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। তারা কি জন্য চুপ আছে? বাকিটা আমাদের বিশ্বাস। আল্লাহর ফয়সালা যেদিন হবে, সেদিন আর ওই সমস্ত মুশরিকদের সাথ দিবে না। জোরে কোন ঠিক? মুসলমান বিশ্বাস করে, আমরা জানি নবীজি বলেছেন এক সময়ে মুশরিকরা তাদের অস্ত্রের ক্ষমতা দেখাইবে, তাদের গোলা বারুদের ফাওয়ার দেখাইবে, কিন্তু তারা জানে না আল্লাহ যেদিন ধরবে, ইন্নাবাদ সারাব্বিকা লাশাদীদ, আল্লাহ যেদিন শক্ত করে ধরবে, সেই দিন তাদের অস্ত্র গোলা বারুদ বোমার ক্ষমতা চলবে, নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? আর জোরে কোন না, কি হয়ে যাবে? এই ইহুদি নাসারাদেরকে কোথায় লুকাইবি? নবী আমার বলেছেন ইহুদি কোথায় আছে? কোন গাছের পাহাড় উপরে যদি ইহুদি পালায়, মুশরিক পালায়, দেওয়ালের ওই পাশে যদি কোন ইহুদি পালায়, ফায়ের জুতা, ফায়ের জুতা, ফায়ের কি? আর জোরে কোন ফায়ের কি? ফায়ের জুতার ফিতা আছে না? ফিতা, ফিতা বলবে এ আব্দুর রহমান, ওই গাছের উপরে একটা মুশরিক ফলাই আছে, তারা ধর। আমার বিশ্বাস আছে কিনা? সাদ্দাত কে বলেছিল? সাদ্দাত নবীর মাধ্যমে বলেছিল, রে সাদ্দাত, তোকে আল্লাহ ছোট্টবেলায়, তোকে আল্লাহ বাঘ দ্বারা তোকে আল্লাহ বড় করাইছে। যে আল্লাহ তোকে নদী থেকে উঠাইয়া নদীর পাড়ে বাঘের দুধ খাওয়াইয়া তোরে যে আল্লাহ বাঁচিয়ে রাখছে, সে আল্লাহর নাফরমানি তুই করস। সাদ্দাত কয়, আমি যদি সে আল্লাহকে মানি তাহলে আল্লাহ আমাকে কি দিবে? আল্লাহ জান্নাত দিবে। জান্নাতে যাওয়ার দরকার নাই, আমি নিজেই জান্নাত বানাইব। নাউজুবিল্লাহ কি বাড়ি যেয়ে বলবেন? সাদ্দাত হাত ধরেছিল, জান্নাত বানাইছিল। আমার আল্লাহ কয় না, একটা কদম রাখার সুযোগ দিব। এত আসতে বলেন, একটা কদম রাখার সুযোগ দিব। সে আল্লাহ আছে তো? সে আল্লাহ আছে তো? চিৎকার মেরে বলেন সবাই আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন জিজ্ঞাসা, মুসা, আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ আপনি কি ঘুমান না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, মুসা আমি আল্লাহ ঘুম যাই কিনা আগামী কাল জবাব দিব। তুমি আসার সময়ে একটা কাঁচের পাত্র করে একটু পানি নিয়ে আসিও। মুসা আলাইহিস সালাম পরের দিন আসার সময়ে একটা কাঁচের পাত্র করে পানি নিয়ে আসলো। আল্লাহ কয়, মুসা পানি নিয়ে আসছেন? যে আল্লাহ পানি নিয়ে আসছি, কি করতাম? আল্লাহকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। সুবহানাল্লাহ। যতক্ষণ আমি যখন বলবো, আমার যখন প্রয়োজন হবে তখন আমি বলবো, তখন আপনি পানি নিয়ে আসি, পানি দিবেন। আল্লাহ
অনেকক্ষণ বলতেছে না মুসা কালিমুল্লাহ হাতের জামির নিচে এইভাবে লাঠি দিয়া, এক হাতে পানি লইয়া এইভাবে লাঠি দিয়া কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে এইভাবে? কি আসিয়া গেছে? আরো জোরে না, কি আসিয়া গেছে? আমার আল্লাহ কয় মুসা, ও মুসা পানিগুলো কোথায়? মুসা আলাইহিস সালাম তন্দ্রা লাগার কারণে রে মুসা আলাইহিস সালামের হাত থেকে ঠুস করে পানির ফিয়ালা পড়ে শেষ। আল্লাহু আকবার। আমার মালিক ডাক দিয়া কয় মুসা পানিগুলো দেন। আল্লাহ গো, পানি তো ফড়িয়া নষ্ট হয়ে গেছে, কাছের পাত্র ভাপড়িয়া ভাঙ্গিয়া পানি নষ্ট হয়ে গেছে, আল্লাহ কিভাবে দিব? আমার আল্লাহ কারা মুসা, আমি আল্লাহ তোমাকে একটু পানি হাতে রাখার জন্য বললাম, কিন্তু তুমি পারলা না ঘুম যাওয়ার কারণে তসনস হয়ে গেছে রে মুসা। আমি আল্লাহ যদি ঘুমাই রে বললে মুসা, আমি আল্লাহর তামাম জাহানের কি অবস্থা হবে? আরো জোরে কোন আল্লাহু আকবার। সে আল্লাহ কি ঘুমায়? আরো জোরে কোন না ঘুমায়? জোরে সরে আল্লাহু আকবার। আল্লাহর ঘর মসজিদ নির্মাণে সহযোগিতা করার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? বন্ধু, কিয়ামতের ময়দানে রে পৃথিবীতে যতগুলো মসজিদ আছে সবকিছুর শেষে সমস্ত মসজিদগুলো হাসরের ময়দানে উঠবে। মসজিদগুলো কি আল্লাহ ডাক দিয়ে বলবে, রে মসজিদ তোদের কিছু বলার আছে কিনা? আল্লাহু আকবার। মসজিদ বলবে, আল্লাহ আমাদের কিছু বলার আছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আমার ভিতরে গো নামাজ পড়ে আমার খোরাক দিয়েছে আল্লাহ, আমাকে যারা নির্মাণে সহযোগিতা করেছিল আল্লাহ, ওই সমস্ত বান্দাদের মধ্যে কিছু বান্দা এখনো জাহান্নামের মধ্যে আছে আল্লাহ, তাহাদেরকে আনিয়া আমি মসজিদের ভিতরে দিয়া দেন, আমি ওই সমস্ত আপনার বান্দাদেরকে লইয়া জান্নাতে চলে যেতে চাই। আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ ওই যে মসজিদ নির্মাণে যারা সহযোগিতা করেছিল এবং মসজিদের খোরাক দিয়েছিল ওদেরকে টুকাইয়া টুকাইয়া বাসুনি দিয়া দিয়া মসজিদের ভিতরে দিয়ে দেবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার বলেন। ওই মসজিদ নির্মাণে সহযোগিতা করতে রাজি আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? আপনার বাবা গেল, দাদা গেল, নানা গেল, নানি গেল, চাচা গেল, জেঠা গেল, আপনিও যাবেন, আমিও যাব, এতে কোনো সন্দেহ? আরো জোরে সন্দেহ? টাকা পয়সা আমি রানা ওরে মরলে কারো সঙ্গে যায় না রে। জোরে কোন ঠিক কিনা? এই বাচ্চা শামসুদ্দিন তিনি ডাক দিয়ে বললেন, এ আমার লোকেরা, আমি যখন মারা যাব আমার কাফন থেকে কাটিয়া পকেট দিও আর আমার দুইটা হাত তোমরা এভাবে বের করে দিও। আল্লাহু আকবার। প্রশ্ন করলো, হুজুর বাদশা মহারাজ আপনি বলেন কি? মানুষের কাপড়ের ভিতরে মানুষের হাতগুলো মোড়ানো থাকে, কিন্তু আপনার হাত বের করবো কেন? ভাই আমি যে বাচ্চা ছিলাম মানুষদেরকে দেখাইবো যাওয়ার সময় কিচ্ছু, আরো জোরে, যাওয়ার সময় কিচ্ছু নাই না, শুধু আমার পকেট দিও, কিন্তু পকেটের মধ্যে কোনো টাকা পয়সা দিও না, আমার পকেট থাকবে পাকা, আর দুইটা হাত এইভাবে দিও, মানুষ দেখবে, মানুষ দেখে বুঝবে বাচ্চা ছিল কিন্তু যাওয়ার সময়ে কিচ্ছু নিতে পারে নাই, একেবারে শূন্য হাত। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? বাচ্চাই থাকবে, বড় লোকই থাকবে, বিল্ডিং দালান কোঠা থাকবে, কিন্তু মসজিদের জন্য যদি দিয়ে যেতে পারেন এটা সদকা হবে, সদকা হবে। আপনি যদি মসজিদের মধ্যে কিছু খরচ করে যাইতে পারেন, আপনি কবরে চলে যাবেন,
কিয়ামত পর্যন্ত যদি এই মসজিদ থাকে, যতদিন এই মসজিদ থাকবে ততদিন পর্যন্ত মানুষ নামাজ পড়বে আর আপনার কবরে সওয়াব যাইতে থাকবে, সওয়াব যাইতে থাকবে। আপনি যদি মাদ্রাসা দান করেন, ব্রিজ কালভার্ট রাস্তা নির্মাণের জন্য মানুষ হাঁটবে, আপনার কবরে যায় সওয়াব যাইতে থাকবে। আপনি যদি গাছ রোপণ করে যাইতে পারেন, ওই গাছ থেকে মানুষ ফল খাইবে আর আপনাকে দোয়া করবে, আপনার কবরে সওয়াব যাইতে থাকবে। বলেন তো সদকা করে যাইতে রাজি আছে কি নাই? যারা আছেন ডাইন হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, যত আস্তে আস্তে ঘটনা কি? নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আল্লাহর আওয়াজকে, তাকবীরের আওয়াজকে উঁচু করো। নারায়ে রিসালাত, রিসালাতের আওয়াজকেও উঁচু করো। এজন্য আমরা বলি ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদে যারা নির্মাণে অংশগ্রহণ করবেন, এই বিরামদি সরকার পাড়া দারুস সালাম জামে মসজিদে উন্নয়নের কাজ চলছে। ভাইজান হ্যালো, এদিকে এদিকে এদিকে